দেহতত্ত্ব সাধনার একটি গুরুত্বপূর্ণ অংশ নারী সাধনা। নারী সাধনার মাধ্যমেই একজন সাধক আধ্যাত্মিক সাধনায় সিদ্ধি অর্জন করে। আধ্যাত্মিক সকল সাধনার মূলে রয়েছে এই নারী সাধনা। যোগমতে আমাদের দেহে ৩.৫ কোটি নারীর অবস্থান উল্লেখ করা হয়, যার মাঝে ৭২,০০০ নারী প্রধান। এই ৭২,০০০ নারীর মাঝে ৭০০ নারী প্রধান। ৭০০ নারীর মাঝে ১১৪টি নারী প্রধান। ১১৪টি নারীর মধ্যে ৩২টি নারী প্রধান। ৩২টির মাঝে ২৪টি, ২৪টির মাঝে ১৪টি এবং এই ১৪টির মাঝে ৩টি নারী প্রধান: ইরা, পিঙ্গলা এবং সুষুম্না। বাম পাশে ইরা নারী এবং ডানে পিঙ্গলা। এর মাঝেই রয়েছে সুষুম্না, যাকে চক্রভেদী নারী বলা হয়। সুষুম্নাকে জ্ঞানের নারী বলা হয়। সুষুম্না নারী আধ্যাত্মিক শক্তির ভাণ্ডার, যার দ্বারা বোধের দ্বার উন্মোচিত হয়। তাই একে বোধের দ্বারও বলা হয়, যা আমাদের জাগতিক ও আধ্যাত্মিক দুই জগতের সাথে সংযুক্ত করে। প্রধান ৭০০ নারীর মাঝে মনের ১০০টি নারী শক্তিকে নিম্নগামী করে। এর মাঝে শুধু একটি নারী যা শক্তিকে ঊর্ধ্বগামী করে। সকল যোগ, তন্ত্র, বাউল ফকির সাধনার মূল উদ্দেশ্য রতিকে এই নারীর মাধ্যমে ঊর্ধ্বগামী করে তোলা। প্রতিটি সাধারণ মানুষের অজান্তেই দিনে ২ বার প্রাকৃতিকভাবেই সুষুম্না নারী খুলে যায়। সুষুম্না নারী খুললে মন শান্ত হয়। এজন্য অনেক সময় অকারণেই অল্প সময়ের জন্য হইলেও আমাদের আনন্দিত বোধ হয়। এই নারী যত বেশি সময় ধরে উন্মোচিত বা খোলা থাকবে, তত আমাদের মাঝে শক্তির ঊর্ধ্বগমনে আনন্দ ও বোধের বিকাশ ঘটবে। কি করে বেশি সময় ধরে সুষুম্না নারী খোলা রাখা যায়, আজ সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমি আপনানন্দ আপনাদের সাথে সুষুম্নাকে জ্ঞানের নারী বা ব্রহ্মদ্বার বলা হয়, যার অন্তর্ভুক্ত আরও ৩টি ব্রহ্ম নারী অবস্থিত। এই নারীর পথেই ৭টি চক্র বা অতি ইন্দ্রিয়র অবস্থান, তাই এটিকে অতি ইন্দ্রিয় নারীও বলা হয়ে থাকে। বাহ্যিক ইন্দ্রিয় দ্বারা আমরা বাহ্যিক জগতের সাথে সংযুক্ত হই। অতি ইন্দ্রিয় দ্বারা আমরা অন্তর্জগতের সাথে সংযুক্ত হই। বাহ্যিক জগৎকে অনুভব করতে হলে আমাদের যেমন ইন্দ্রিয়ের প্রয়োজন, তেমনি অন্তর্জগৎ অনুভব করতে হইলে আমাদের অতি ইন্দ্রিয়ের প্রয়োজন। অতি ইন্দ্রিয় ছাড়া অন্তর্জগৎকে বা আধ্যাত্মিক জগৎকে অনুভব করা সম্ভব না। এই নারী জাগৃতি ব্যতীত বোধের যাত্রা, বৈরাগ্য বা শক্তির ঊর্ধ্বগমন কোনোটিই সম্ভব না। এই নারী অবরুদ্ধ বা বদ্ধ থাকার জন্যই আমাদের মাঝে মূর্খতা, অজ্ঞানতা দেখা যায়। এই নারী উন্মোচিত হইলেই মানুষ একমাত্র চৈতন্যতা প্রাপ্ত হয়। এই নারী সক্রিয় ও সচেতন করে তুলে চক্রসমূহকে জাগ্রত করাই সকল যোগতন্ত্র সাধনার উদ্দেশ্য। ১০০টি নারী আমাদের জগতের দিকে বা জীবজনির দিকে প্রবাহিত করে। আমরা পৃথিবীর বিভিন্ন জনিতে জন্ম নিই, আর এর মাঝে শুধু সুষুম্না নারী, যা আমাদেরকে অজনী বা সমাধির দিকে নিয়ে যায়। সুষুম্নাকে অজনী নারী বলা হয়, যার দ্বারা মানুষ অজনীতে প্রবেশ করে, আর পৃথিবীর কোনো জনিতে জন্ম হয় না। শক্তির ঊর্ধ্বগমনে সমাধিতে প্রবেশ করে। যোগে যে সকল নারীর কথা উল্লেখ করা হয়, অনেকে প্রশ্ন করে থাকেন, দেহে এই নারীর অবস্থান কোথায়? মূলত যোগে যেসব নারীর কথা উল্লেখ করা হয়, তা কখনোই এই স্থূল দেহের নারী নয়। এই বিষয়ে আগের ভিডিওতেও বলেছি যে যোগে যে সকল নারীর কথা উল্লেখ করা হয়, তা আমাদের সূক্ষ্ম এনার্জি বডি বা এস্ট্রাল বডির নারী। এই এনার্জি দ্বারাই আমাদের স্থূলদেহ প্রভাবিত ও পরিচালিত হয়, যা কুলকুণ্ডলিনীতে অবরুদ্ধ। সুষুম্না নারীর অন্তর্গত কুলকুণ্ডলিনী শক্তি রতি সাধনার মূল বস্তু। ত্রিবেণী হতে কুলকুণ্ডলিনী পর্যন্ত এই নারীর বিস্তার। এই নারীর শেষ অংশেই রয়েছে মহামাতৃশক্তি কুলকুণ্ডলিনী। সুষুম্না নারী খোলা থাকলে সাধক শক্তি রূপান্তরণে দ্রুত সুফল প্রাপ্ত হয়।
এবং শক্তির ঊর্ধ্বগমন সহজ হয়ে পড়ে। কিন্তু বন্ধ থাকলে শক্তির ঊর্ধ্বগমনের সাফল্যতা আসে না। এটি উন্মোচিত বা খোলা থাকলে বিভিন্ন আধ্যাত্মিক সম্ভাবনার পরিবেশ তৈরি হয়। এই নারীর দ্বারা সাধক জাগতিক ও আধ্যাত্মিক দুই জগতের সাথে সংযুক্ত হতে পারে। এই নারী উন্মোচিত বা খোলা থাকলে মানুষের মাঝে বৈরাগ্য ভাব উৎপন্ন হয়, আর ব্যক্তি ধীরে ধীরে যোগী হয়ে ওঠে। সুষুম্নাকে অ্যাক্টিভ করার জন্য যোগে অনেক প্রক্রিয়া রয়েছে, যা অভ্যাস করলে সুষুম্না গ্রন্থি খুব সহজেই অ্যাক্টিভ হতে শুরু করে। তবে এর মাঝে প্রাণায়াম বা দম সাধনা ও ধ্যানের অভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাথে আরও কিছু পদ্ধতি রয়েছে। বেশি সময় ধরে সুষুম্না নাড়িকে খোলা রাখতে হলে আমাদের প্রথমেই দিনের কিছু কার্যক্রম কিছুটা খেয়াল রেখে করতে হবে। আমাদের দৈনন্দিন সকল কাজ একটু সচেতনভাবে করলেই খুব সহজেই সুষুম্না নাড়িকে খোলা সম্ভব। আমাদের যে কাজগুলি করতে হবে তা হলো, প্রথমত নিচে খাবার খেতে বসলে আসন পেতে বসতে হবে। এতে সুষুম্না নাড়িতে পজিটিভ এফেক্ট তৈরি হয়। বিছানায় বসে কখনো খাওয়া যাবে না, কারণ এতে সুষুম্না নাড়ির উপরে নেগেটিভ এফেক্ট তৈরি করে। শোবার আগে পা ধুয়ে মুছে শুইতে হবে এবং ঘুমানোর আগে অন্ততপক্ষে 5 মিনিট বা 10 মিনিট ধ্যান করতে হবে। বালিশের নিচে কোনো রকম আধ্যাত্মিক বই রাখলে এটি পজিটিভ এনার্জি দেয়, যা সুষুম্না নাড়ির উপরে পজিটিভ এফেক্ট তৈরি করে এবং সুষুম্না নাড়ি সক্রিয় থাকে। মূত্রত্যাগ করার সময় কথা বলা উচিত নয়। দুটো মানুষ পাশাপাশি হাঁটলে বা স্বামী স্ত্রী হাঁটলে তাদের মধ্যে দিয়ে যাওয়া উচিত নয়, পাশ দিয়ে যাওয়া উচিত। এতে সুষুম্না নাড়ির উপরে নেগেটিভ এফেক্ট তৈরি হয় এবং সুষুম্না নাড়ি নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। বিজ্ঞান বলে সকালে 5 থেকে 10 মিনিট সূর্যের আলোতে বসলেই ভিটামিন ডি পাওয়া যায়। এই কথাটি 1000 বছর আগে যোগ গ্রন্থে বলা হয়েছে। একে সূর্য স্নানও বলে। এই সূর্য স্নান থেকে আমাদের শরীরে অনেক প্রকারের পুষ্টি পাওয়া যায়। জ্ঞান মুদ্রাতেও সুষুম্না নাড়ির দুয়ার খোলে। দিনে সুযোগ পেলেই ডান হাতের এই মুদ্রা করে কাজ করতে পারেন। যদি আপনি সিঙ্গার বা স্পিচার হন, এই মুদ্রা দিয়ে স্পিচ নিলে অনেক সফলতা পাওয়া যায়। এই জ্ঞান মুদ্রায় 15 মিনিট থাকলে সুষুম্না নাড়ির দুয়ার খুলে যায়। ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ ভোর 4টের দিকে সূর্য উদয়ের 30 মিনিট আগে পর্যন্ত সুষুম্না নাড়ি খোলা থাকে। এই সময় ধ্যানে খুব সহজেই সফলতা এনে দেয়। যখন আপনাকে অথবা আপনার সামনে কেউ কথা বলছে, শুনুন। অধিক থেকে অধিকতর শুনলে ধৈর্য বাড়ে। ধৈর্য বাড়লে সুষুম্না নাড়ি খুলে যায়। এতে সামনের জনকে ভালো মতো যোগ্য উত্তরও দেয়া যায়। নির্দোষ থাকার পরেও কেউ গালি দিলে বা নিন্দা করলে উত্তর দেওয়া খুব জরুরি না হলে নিশ্চুপ থাকুন। রাগ নয়, অনুরাগ আনুন। এতে আপনার গ্রহণশীলতা বৃদ্ধি পাবে। গ্রহণশীলতা বাড়লে সুষুম্না নাড়ি খুলতে আরম্ভ করে। জিহ্বা তালুতে স্পর্শ করে রাখলে সুষুম্না নাড়ি খুলে যায়। একে খেচুরি মুদ্রাও বলে। এটা প্রাচীন আধ্যাত্মিক বিজ্ঞান। এই মুদ্রা অভ্যাসে ব্যক্তি বীর্যবানও হয়ে ওঠে এবং রতিশক্তির ঊর্ধ্বগমনেও সহায়ক হয়ে ওঠে। প্রাণায়াম করলে সুষুম্না নাড়ি খোলে, যেমন নারী শোধন, ভস্ত্রিকা, ত্রিবন্ধন, উজ্জয়িনী প্রাণায়াম। যে নিয়মিত প্রাণায়াম করে তার দিনের অনেকবার সুষুম্না নাড়ি খুলে যায়। বারবার আনন্দ অনুভব হয়। বাউল ফকিরি গান, মুর্শিদি গান বা বিভিন্ন মরমী গীতি, আধ্যাত্মিক সঙ্গীত বা মিউজিক সুষুম্না নাড়ি খুলতে সাহায্য করে। সব সঙ্গীতের নিজস্ব সূক্ষ্ম ভাব থাকে। সেজন্যই বলা হয় বাউল গান বা মুর্শিদি গান সাধু গান। এটা সবসময় সুষুম্না নাড়িতে পজিটিভ এফেক্ট তৈরি করে। ইরা, পিঙ্গলা এই দুটি নাড়ি সুষুম্নাকে ঘিরে রাখে। এই দুটো নাড়ি শরীরের ঠান্ডা ও গরমের ভারসাম্য রক্ষা করে। এবার জেনে নেই কিভাবে বুঝবেন আপনার সুষুম্না নাড়ির দরজা খোলা আছে। যোগ প্রাণায়াম করার জন্য অথবা দিনের কখনো কখনো দুটি নাসিকা দিয়ে সমানভাবে শ্বাস চলাচল করলে তখন সুষুম্না নাড়ি খোলা থাকে। তখনই আপনি অনুভব করতে পারবেন আপনার মন পুরোপুরি শান্ত।
এবং দুটি নাসিকা দিয়ে যতক্ষণ শ্বাস চলে ততক্ষণ আপনার মন নিশ্চিন্ত ও নির্ভয় থাকে। যে লোক অধিক থেকে অধিকতর আধ্যাত্মিক অভ্যাস করে এবং অধিক থেকে অধিকতর ধ্যান অভ্যাসে জীবনযাপন করে তাদের জীবনে অধিক সময় সুষুম্না নাড়ি খোলা থাকে। তাই তাদের ব্যবহারে ও চিন্তায় অন্যদের তুলনায় পার্থক্য পাওয়া যায়। মানসিক ও আধ্যাত্মিক জীবনের উন্নতি করার পথ সুষুম্না নাড়ি। সেজন্য যোগ এবং তন্ত্রের সকল সাধনাই সুষুম্না নাড়ি কেন্দ্রিক। আধ্যাত্মিক সকল সাধনার মূলই হচ্ছে এই নারী সাধনা। অন্তর্জগতের আধ্যাত্মিক জ্ঞানের দ্বার হচ্ছে এই সুষুম্না নারী। তাই এই নারীর সাধন ব্যতীত সিদ্ধি সম্ভব না। সুষুম্না নারী নিয়ে আগের ভিডিওতে অনেক দীর্ঘ আলোচনা করেছি। সুষুম্না নারী ও রতি সাধনা নিয়ে আরও বিস্তারিত জানতে চাইলে আমাদের আগের ভিডিওটি দেখতে পারেন। ভিডিও লিংক আই বাটন ও পিন কমেন্টে দেয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আজকের মতো এ পর্যন্তই। আমার কথাগুলি ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আপনাদের সকলের প্রতি আমার প্রেমভক্তি রইল। আমাদের আপন দর্শন চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।